শিয়ালগুলো আমাদের দেখে দূরে চলে যাচ্ছিল, তাই বন্ধু আর আমি দেরি না করে চলে যাচ্ছিলাম সেই সরিষা ক্ষেতে। এই জমিটি চাষ করার জন্য জমিতে পানি দিচ্ছিল, তাই বকগুলো এখানে এসে বসেছিল। বন্ধু বাড়ি থেকে আসার সময় একটা চশমা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালোই আছেন এন্ড আমিও ভালো আছি। তো আমি একটা জিনিস কেনার জন্য বাকার বাজারে যাচ্ছিলাম, আর বাকার বাজারে যাওয়ার জন্য এখান থেকে আমি একটা ভ্যানে উঠলাম। আর এখন সময়টা ছিল বিকাল। বাজারে এসে দেখা হয়ে গেল বন্ধুর সাথে, তাই কেনাকাটা আর এখন করব না, এখন বন্ধুর সাথে ঘুরতে যাব। বিকাল বেলায় ঘোরাঘুরি করতে কিন্তু সবারই ভালো লাগে। আজকে ঘুরতে যাব বন্ধুর চেনাশোনা জায়গায়। আর আমরা এখন যে জায়গায় এসেছি, এই জায়গায় আমি আগে কখনো আসিনি, আর এই জায়গাটি আমি আগে কখনো দেখিনি। এই জন্য আমার খুব ভালোই লাগতেছিল। এখানে কিছু সময় কাটালাম। তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে বিলের ভিতরে কিছু বক দেখতে পেলাম। এখানে বকেদের খাওয়ার মতন কিছুই ছিল না, তারপরেও এখানে অনেকগুলো বক ছিল। এই জমিটি চাষ করার জন্য জমিতে পানি দিচ্ছিল, তাই বকগুলো এখানে এসে বসেছিল। আর এখানে এসে দেখতে পেলাম পাশে সরিষা ক্ষেত, তাই বন্ধু আর আমি দেরি না করে চলে যাচ্ছিলাম সেই সরিষা ক্ষেতে। কারণ এখন কিন্তু সরিষা ফুলের সময়। সরিষা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বন্ধু বাড়ি থেকে আসার সময় একটা চশমা নিয়ে আসছিল, সেই চশমাটি আমি চোখে দিচ্ছিলাম, কিন্তু পিছন থেকে সূর্যের আলো আসতেছিল, এই জন্য আমাকে দেখা যাচ্ছিল না। অবশেষে আমরা সরিষা ফুলের এখানে চলে এসেছি। বিকেল বেলার ওয়েদারটা একটু নরম থাকে, এই জন্য বিকাল বেলায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, তাই বন্ধুকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে। সে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখানে প্রচুর পরিমাণে শিয়ালও ছিল। শিয়ালগুলো আমাদের দেখে দূরে চলে যাচ্ছিল, এই জন্য শিয়ালগুলো ভিডিও করতে পারিনি। আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।